আজকে আমি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে আমার একটা টিম মেম্বারকে একটা চশমা কিনে দেবো। কেননা সে বললে নাকি তার এডিট করার সময় মাথা অনেক যন্ত্রণা করে, এই জন্য তাকে একটা ব্লু কার্ড লেন্সের চশমা কিনে দিতে চলেছি। আমার সেই এডিটিং ম্যান আমার কাছ থেকে পাওয়া এই প্রথম উপহার পেয়ে কতটুকু খুশি হতে পারে তো বুঝতে পারতেছেন, তার অনেক বেশি কষ্ট হয়। এজন্য তার এই কষ্ট দেখে আমার আর আসলে সহ্য হচ্ছে না, এজন্য আমি তাকে একটা ব্লু কার্ড লেন্সের চশমা গিফট করি। ভিডিওটা একটু স্কিপ না করে তো আমরা আসলে দোকানদারদের সাথে বার্গেটিং করার চেষ্টা করবো। এই জিনিসটাই আপনাদের অনেক বেশি মজা দেবে হয়তো। চলেন, লেটস ট্রাই। আজকের এই ভিডিওটা আসলে আমার ক্যামেরাম্যান আমার সাথে রয়েছে, তার মনেও জাগতে পারে যে ভাই আমারই কিছু গিফট করলো না, কিন্তু ব্যাপারটা এমন না, পরবর্তীতে সবকিছু হবে। আসুক, এখন দেখার বিষয় হচ্ছে যে আমরা তাকে ব্লু কার্ড লেন্স সেহেতু আমার কাছে মনে হয় ওভারঅল 800 থেকে 900 টাকার ভিতরে পড়বে। তো চলেন, টাকার এদিকে তাকালে হবে না, তাকে যতটুকু সম্ভব আমি দেওয়ার ট্রাই করবো। তো সে একটা টিম মেম্বার হিসেবে আমাদের কিন্তু অনেক কষ্ট করে এবং আমাদের বেশি এফোর্ট দেয়, কেননা আমরা বাইরে শ্যুট করলেও সে কিন্তু ভিতরে এডিটিং এর খেলা সে দেখায়। তো আসো, আর অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না যে আমাদের এডিটিং প্যানেলটা কেমন হয়, কেননা তারও তো জানার প্রয়োজন বা তারও বোঝা প্রয়োজন যে আসলে সে কতটুকু কষ্ট করে আমাদের এই ভিডিওর জন্য। আসো, আমরা আছি এখন নূরবাগের হাইওয়েতে। তো আমি এখন আমার এডিটম্যানের জন্য একটা ভালো মানের চশমা ক্রয় করার ট্রাই করবো। তো এখন আমাদের চশমার দোকানে যেতে হবে। আসো, ঠিক তারপর থেকে আমি হাঁটতে শুরু করলাম। আমি একটা ছোট্ট ইউটিউবার হই, আমি যখন বাজারে আসি তখন আমার এটা কিনতে মন চায়, ওইটা কিনতে মন চায়। আচ্ছা, তার কিছুক্ষণ পর আমি একটু কথা বলা শেষ করে আবারও হাঁটতে শুরু করলাম দোকানের উদ্দেশ্যে। একটা চশমা তৈরি করতে হবে, আমি কিন্তু এই দোকান থেকেই ক্রয় করি। আমি মূলত এই দোকান থেকেই চশমা ক্রয় করে থাকি, বুঝছেন। এখন আজকে আমার একটা শুট পারপাসে এডিটরের জন্য এই চশমাটা লাগবে। আপনাদের যাতে দামাদামি করা লাগবে না, নাকি এমনি কেনা লাগবে? আমি কি আপনারা বুঝাতে পারিছি? মানে এই ভিডিও কিন্তু দেখবে পরে, যখন এডিট করবে তখন তো দেখতেছে। এই জন্য আমার বলেছে যে বার্গেটিং করে কেনা লাগবে, তাহলে আমার একটা কন্টেন্ট হয়ে গেল, ওজন একটা চশমাও নিয়ে হয়ে গেল। আমি কি আপনারা বুঝাতে পারছি? আর আমি এখান থেকে 3 থেকে 4টা চশমা নিছি। মেলাক্ষণ চকি ভাইয়া দিয়ে রাখা যাবে না, এই হচ্ছে সমস্যা। কারণ ও তো 12 ঘন্টা প্লাস এডিট করা লাগে। 12 ঘন্টা কাজ করতে গেলে তো একটু মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বোঝেন না, সপ্তাহে 2টো ভিডিও আপলোড দিতে। আমি আপনারা তাই বলতেছি, মেলা ভারী। এই দোকানটিতে ছিল নতুন নতুন সানগ্লাস। আপনারা চাইলে এখান থেকে নিজের মন মতো করে কাস্টমাইজ করেও চশমা নিতে পারেন। দুটোই 25 মিটার। এই দেখেন, এর ভিতরে এই আলো দেখছেন, অটোমেটিক দেখেন নিচে লাইটটা যতটুকু যাবে অতটুকু ছায়া বন্ধ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লেজার লাইট, চোখের দিক তাকালে বুঝতে পারছি আমি। উপরে যে লাগে গ্লাসটা উপরে, এই আলোটা এটা উপরে চলে আসছে, ভিতরে কিন্তু আর পাস হচ্ছে না। এটা সাইডে যখন দেবো তখন এই যে পাস হচ্ছে। আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমার যে ভিডিও এডিটিং করে তার জন্য একটা সুন্দর সানগ্লাস আমি ক্রয় করব, এবং এই ভিডিওতে আমি দেখাবো যে আমি যারা সানগ্লাস বিক্রি করে তাদের সাথে বার্গেটিং করতে হবে। এটাই হচ্ছে 1 নাম্বার টাস্ক। তো আমি সেই টাস্কটা কমপ্লিট করলাম, কেননা তাদের সাথে বার্গেটিং করে তাদের আমি দরদাম ঠিক করে টাকা দিলাম। বলেন, তাহলে ভাই বানাতে দেব হয়তো 700 টাকা, তোমার সাথে বেশি না তো? আমার তো 650 টাকা পারবেন না। আমি প্রতিনিয়ত কিনি, আজকের আমার আপনারে 50 টাকা আমি খাওয়াই দেবো, খাওয়াই দেবো, কোনো অসুবিধা নেই, আমি খাই তো না। ঠান্ডা নিয়ে আপনি 650 টাকা রাখতে পারবেন। আবার আপনার কিন্তু শেষ কথা, এটা আজকে আমি কন্টেন্ট বানাচ্ছি আর আমার ক্যামেরাম্যান, মানে আমার এডিটর। আমরা যে উদ্দেশ্যে আসছিলাম এটা আমার কমপ্লিট। হ্যাঁ, তৈরি করে দেন, এখন শুধু অপেক্ষা তৈরি করা। তো অলরাইট গাইস, আমরা দরদাম ঠিক করার পর আমরা চিন্তা করলাম এখন মামাদের দিয়ে আমরা আমাদের সানগ্লাসটা তৈরি করে নিতে পারি। এজন্য তাকে তৈরি করার পারমিশন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সে খুব সুন্দর এবং নিপুণ হাতে আমাদের সানগ্লাসটা তৈরি করে দিল। এখন বিষয় হচ্ছে আমাকে চশমা চোখে দেওয়ার পরে কেমন লাগতেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সমস্যা তো অলরাইট গাইজ, আমরা আমাদের এডিটরের জন্য যে চশমাটা নিতে চাচ্ছিলাম সেটা নেওয়া শেষ। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইজ। চিল ব্রো।